রাজধানীর ভাসানটেকের আবুল বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৩৫টি ঘর। নিঃস্ব হয়েছেন অনেকেই, তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা ১১টার দিকে আবুল বস্তিতে আগুন লাগে, পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘন্টার চেষ্টায় বেলা ১১:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বস্তির বাসিন্দারা তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। ৫টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। রাজধানী ভাসানটেকের আবুল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আধা ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো অনুমান করা যাচ্ছে কিনা? দেখুন, ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বলার সুযোগ নেই, কারণ এখানে যে শতাধিক ঘর ছিল তার মধ্যে ৩০ থেকে ৩৫টি ঘর পুড়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে গণমাধ্যমে, এবং একই সঙ্গে বলা হয়েছে যেখানে এই ৩৫টি ঘরে প্রায় শতাধিক পরিবার বাস করত, এবং এখানে শতাধিক ঘর থাকলেও ৩০ থেকে ৩৫টি ঘর এবং দোকান পড়েছে। তারা যেটি বলছে যে আগুনের সূত্রপাতের বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। ২২ মিনিট পর আগুন নিয়ন্ত্রণ করা হলো। সব মিলে নির্বাপন করতে ঘণ্টাখানেক সময় কিন্তু লেগেছে। এখানে সিলিন্ডারের সাহায্যে রান্না করা হতো, গ্যাস সিলিন্ডার, এবং তার সঙ্গে এখানে বৈদ্যুতিক যেটি বলছে যে স্থানীয়রা যেটি বলছেন যে এখানে তারা যখন আগুন লেগেছে তারপরে একাধিক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ তারা কিন্তু এখান থেকে শুনতে পেয়েছেন, যার ফলে আগুনটি ছড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ এই সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে আগুন লাগার মূল যেই কারণটি সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়নি। সেটা তারা বলছেন তারা তদন্ত করবেন, তারপরে হয়তো সেই কারণ তারা বের করতে পারবেন। আমরা দেখেছি যে এখানে একটু অভিযোগ পাওয়া গেছে, যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা যেটা বলছেন, বিশেষ করে দোকানের যে ব্যাপারগুলো রয়েছেন সেখানে দোকান থেকে লুট করা হয়েছে বলে কিন্তু অভিযোগ তারা দিচ্ছেন। যদিও আমরা এখানে দেখেছি আগুন নিয়ন্ত্রণের সময় থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও তারা কিন্তু এখানে কাজ করছেন সকলের সহযোগিতায় কিন্তু, এবং এখানকার যারা আশেপাশে যারা রয়েছেন প্রতিবেশী আমরা দেখেছি তারাও কিন্তু তাদের জায়গা থেকে আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপনের জন্য কাজ করে গেছেন। কোনো হতাহতের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি, তবে যেই দুটি দোকানে লুটপাট হয়েছে বলে অভিযোগ করা গেছে সেই দুটি দোকানের যারা মালিক রয়েছেন আমরা তাদেরকে দেখেছি, তারা আহত অবস্থা, তারা এখান থেকে জ্ঞান হারিয়ে ফেলছেন, তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য কোনো হতাহত কিন্তু এখানে এখনো পর্যন্ত নেই। ফায়ার সার্ভিস আগুন নির্বাপনে নিয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে যে কাজটি রয়েছে, বিশেষ করে এখানে যারা থাকতেন তারা তাদের যে তল্পা সহ সেগুলোকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রাজধানী ভাসানটেক থেকে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।